এবারে আমরা তাহলে দুটো লেন্সের লেন্স দুটো যদি পরস্পরের সংস্পর্শে থাকে তার ফোকাস দৈর্ঘ্য নির্ণয়ের f1 f2 দুটো লেন্স পরস্পরের সংস্পর্শে আছে, তার তুল্য ফোকাস দৈর্ঘ্য যদি f হয় তাহলে আমরা এই ফর্মুলাটা দেখিয়েছিলাম 1/f = 1/f1 + 1/f2। এবারে এটা আমরা প্রমাণ সহ আমাদের সিলেবাসে আছে, কিন্তু আরেকটা আছে যেটা প্রমাণ নেই, শুধু ফর্মুলাটা মনে রাখলেই হবে। এই দুটো লেন্স যদি একটু সামান্য পৃথক ডিস্টেন্সে থাকে, মানে পরস্পরের সংস্পর্শে না থেকে যদি একটা এ দূরত্ব পিছনে থাকে, এ দূরত্ব, এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য f1 এর f2 হয়, এর তুল্য ফোকাস দৈর্ঘ্যযুক্ত লেন্স এমন একটা লেন্স ব্যবহার করলাম যার তুল্য ফোকাস দৈর্ঘ্য f হলে এদের মধ্যে কি রিলেশন হবে? ওই একই ফর্মুলা 1/f = 1/f1 + 1/f2 - a/f1। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। যদি সামান্য ডিস্টেন্সে থাকে, এখানে ডিস্টেন্স নাই তাহলে a = 0, a = 0 বসে দিলেই এই এখান থেকে এই ফর্মুলাটা চলে আসছে। আর সামান্য ডিস্টেন্স থাকলেই তোমার কি হয়ে যাচ্ছে, এই ফর্মুলাটা হচ্ছে 1/f = 1/f1 + 1/f2 - a/f1। এই ফর্মুলাটা মনে রাখবে, তাহলে তোমাদের হবে। ওকে, এবারে চলে এসো, এগুলো যে অঙ্ক আছে, উদাহরণ দেওয়া আছে, অঙ্ক একটু দেখবে। এবারে কতগুলো সমস্যা আছে, ঠিক আছে? উত্তর লেন্সের সৎ প্রতিবিম্ব গঠন সংক্রান্ত কয়েকটি সমস্যা 1 2 3 4 করে দেওয়া আছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, 5টা দেওয়া আছে। এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন পড়ে, এগুলো একটু বাড়িতে একটু ভালো করে একটু দেখবে। তো আমি দু একটা দেখাচ্ছি, একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে আছে। তো উত্তর লেন্সে সৎ প্রতিবিম্ব গঠন সম্পর্কিত কয়েকটি সমস্যা। উত্তর লেন্সে সৎ প্রতিবিম্ব সংক্রান্ত কয়েকটি সমস্যা, এইরকম হেডিংটা দেওয়া আছে বইতে, দেখবে। ফার্স্ট আমি আলোচনা করছি যে কোশ্চেনটা বলছে, দেখো, প্রমাণ করো যে লক্ষ্যবস্তু এবং পর্দা স্থির রেখে ওদের মাঝে একটি উত্তর লেন্সকে এমন দুটি অবস্থানে বসানো হলো যাতে প্রত্যেকটি অবস্থানে পর্দার উপর লক্ষ্যবস্তুর একটি করে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। ধরো এখানে আমি একটা উত্তর লেন্স রেখেছি, এখানে বস্তু আছে, এটা বস্তু ফিক্সড, আর এখানে পর্দা রাখা আছে, মানে এখানে সহবিম্ব তৈরি হবে, পর্দা মানে সহবিম্ব তৈরি হবে। এই বস্তু পর্দার মধ্যে দূরত্বটা ফিক্সড করা আছে, ক্যাপিটাল ডি সমান কনস্ট্যান্ট, ঠিক আছে? এই বস্তু এবং পর্দার মধ্যে ন্যূনতম মিনিমাম দূরত্বটা বের করতে হবে, যে মিনিমাম দূরত্ব কত হলে, আর লেন্সের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এই এদের মধ্যে বস্তু পর্দার মধ্যে ন্যূনতম দূরত্ব ক্যাপিটাল ডি এর মানটা যদি লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের সমান হয় বা তার বেশি হয়, 4 গুণের সমান হলে আমরা দেখাবো এক হচ্ছে ডি সমান 4f, অর্থাৎ এই লেন্সের ফোকাস দূরত্ব 20 সেমি। তাহলে বস্তু আর পর্দার মধ্যে দূরত্ব কত? 20 × 4, 4 × 80। তাহলে মিনিমাম যদি 80 সেমি হয়, তাহলে বস্তু পর্দার মধ্যে লেন্সের একটা মাত্র অবস্থানে পর্দা একটা স্পষ্ট সহবিম্ব তৈরি হবে। আর যদি গ্রেটার দ্যান 4f হয়, ডি গ্রেটার দ্যান 4f হলে লেন্সের দুটো অবস্থানে দুটো সহবিম্ব তৈরি হবে। অর্থাৎ
এটা 20 সেমি হলে 4 কত 4 × 80 80 সেমি। এটা এদের মধ্যে যত 80 বেশি হয় 85 সেমি 90 সেমি 95 সেমি যদি হয় তাহলে লেন্সের দুটো অবস্থান 1 নম্বর আর 1 নম্বর দুটো অবস্থানে প্রতিবিম্ব দুটো তৈরি হবে। মানে বস্তু পর্দা ফিক্স রাখবো, শুধু লেন্সটাকে সরিয়ে নেবো এদিক থেকে এদিকে, ঠিক আছে? দুটো জায়গায় রাখলে একটা জায়গা এখানে রাখলাম L1 অবস্থান, একটা প্রতিবিম্ব তৈরি হলো। লেন্সটাকে আরেকটু সরিয়ে দিলাম, ধরে দূরত্ব L2 অবস্থানে রাখলাম, আর একটা প্রতিবিম্ব তৈরি হলো। বুঝতে পারছো? দুটো প্রতিবিম্ব তৈরি হবে। কিন্তু যদি d লেস দ্যান 4f হয় তাহলে অর্থাৎ বস্তু পর্দার মধ্যে দূরত্ব 80 সেমি যদি কম হয়, ফোকাস দৈর্ঘ্য 20 সেমি হলে বস্তু পর্দার মধ্যে দূরত্ব 80 সেমি যদি কম হয় তাহলে তুমি যতই লেন্সটাকে বস্তু পর্দার মধ্যে সরাও না কেন কোনো অবস্থাতেই পর্দায় সদ্বিম্ব তৈরি হবে না। এইগুলো আমাকে প্রমাণ করতে হবে, এই কন্ডিশনগুলো। ক্লিয়ার? ওকে, তো আমরা একে একে দেখাবো। তো আমরা ধরো প্রথম ক্ষেত্রে আমি করছি এই জিনিসটা আর ইঞ্জিনিয়ার ধরো বস্তু লেন্সটা এখানে আছে এ ফোকাস হবে, তাহলে বস্তু থেকে লেন্সের দূরত্ব হচ্ছে u, আমরা জানি এখান থেকে দূরত্ব v, তাহলে u প্লাস v সমান d, তাই না? অর্থাৎ d সমান কত হবে d মাইনাস u, vটা হয়ে গেল d মাইনাস u, এটা u ধরি এটা d মাইনাস u, এখান থেকে এটা দূরত্ব, এটাই দূরত্ব, এটা প্লাস এটা করে টোটাল দূরত্ব d, এটাই লেন্স। এরপর আমরা লেন্স 1/b মাইনাস 1/f সমান y f করতে পাই, তাহলে ভিটা হচ্ছে এইদিকে, মানে ভিটা প্লাস, ইউটা এইদিকে আছে, বস্তু দিকে এটা কি নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাসে কি হলো, এটা অ্যাকচুয়ালি প্লাস হয়ে গেল, ঠিক আছে? এবার মানগুলো বসিয়ে দেবো, ভি এর জায়গায় d মাইনাস ইউ 1/u সমান 1/f। ওকে, এরপর এটা মিডল টার্ম দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে, দেখবে u ইনটু d মাইনাস ইউ করে দাও, d হলো প্লাস d মাইনাস ইউ সমান 1/f, এটা পারাপারে গুণ করে দাও, df সমান du মাইনাস ইউ স্কয়ার। ওকে, আচ্ছা এগুলো প্রমাণ করবো আগে, এটা বাঁ দিকে নিয়ে এসো, তাহলে ইউ স্কয়ার মাইনাস ডিইউ প্লাস ডিএফ সমান 0। দেখো এর দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। দ্বিঘাত সমীকরণ মানে সিদ্ধরাচার্য উপপাদ্য প্রয়োগ করে ইউ এর ভাড়াটা বের করবো, অর্থাৎ ইউ সমান মাইনাস বি, মাইনাস বি মানে এখানে মাইনাস ডি, প্লাস মাইনাস তোমার বি স্কয়ার মানে মাইনাস ডি তার স্কয়ার মাইনাস 4a ইনটু সি, c মানে df, 4a মানে এখানে কিছু না, মানে 1 আছে, c মানে df বাই 2a, তার মানে প্লাস d হয়ে গেল, প্লাস মানে তোমার d স্কয়ার মাইনাস 4df বাই 2 টাকা চলে এলো। তাহলে এর দুটো মান হয়ে গেল, হ্যাঁ এর দুটো মান, একটা প্লাস একটা মাইনাস, অর্থাৎ u1 সমান d মাইনাস দিলাম তোমার d স্কয়ার মাইনাস 4df বাই 2, আর u2 হচ্ছে d প্লাস তোমার d স্কয়ার মাইনাস 4df বাই 2, দুটো ভ্যালু হয়ে গেল। এবারে এখানে আমরা জানি দ্বিঘাত সমীকরণের ভিতরে রুটের ভিতরে টার্মটাকে বলা হয় নিরূপক সমীকরণে। এবার d স্কয়ার মাইনাস 4df যদি 0 হয়ে যায় তার মানে u1 d/2 u2 d/2, তার মানে একটাই অবস্থান হচ্ছে এবং সদ্বিম্ব তৈরি হবে। আর d স্কয়ার মাইনাস 4df 0 মানে কাটাকাটি করে দেবে, d সমান 4f হয়ে গেল। আর d স্কয়ার গ্রেটার দ্যান 4df হলে তার d গ্রেটার দ্যান 4f হচ্ছে, তা আমরা দুটো u1 একটু দুটো মান পাচ্ছি, তাহলে v1 v2 দুটো প্রতিবিম্ব পাবো সদ্বিম্ব। আর d স্কয়ার মাইনাস 4df হলে মানে d মাইনাস d লেস দ্যান 4f হলে তাহলে উল্টো বার মাইনাস চলে আসবে, নেগেটিভ ভ্যালু, কারণ এটা ছোট এটা বড় হলে মাইনাস চিহ্ন আসবে, তার মানে u1 v2 কাল্পনিক মান, তার কখনোই সদ্বিম্ব তৈরি হবে না পর্দায়। এখন যে তিনটে কেস তোমাদের বইতে দেওয়া আছে আমি বের করছি, এগুলো দেখে নিন, এগুলো করতে হবে।
এবার এই যে u1 u2 বের করলাম, এটা u1 পজিশন, এটা লেন্সের প্রথম অবস্থান L1, এইটা হচ্ছে আমি ধরছি u1, এটা হলো v1। এবার লেন্সটাকে আমি ধরো x দূরত্ব সরিয়ে আনলাম, তাহলে এটা কি হবে, এটা u2 হবে, এটা v2 হবে। তাহলে x সমান কত হবে, u2 থেকে u1 বাদ, u2 মাইনাস u1, এই u2 থেকে u1 বাদ দাও, মাইনাস u1 বাই d মাইনাস r d স্কয়ার মাইনাস 4df বাই 2 লসাগু। এইটা করলে না d কেটে যাচ্ছে, 2 r d স্কয়ার মাইনাস 4df থাকছে না, এটা x সমান হলো 2 কেটে গেল, x স্কয়ার করে দাও সমান d স্কয়ার মাইনাস 4df। এখানে দিয়ে দেখো f এর মানটা পাওয়া যাবে, জায়গা নাই তো অসুবিধা হচ্ছে। অতএব 4df এদিকে নিয়ে এলাম সমান d স্কয়ার মাইনাস x স্কয়ার, অতএব f সমান d স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 4d। তাহলে স্যার ফোকাস দৈর্ঘ্য এই ফর্মুলা থেকেও করা যায়, d স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 4d লেন্সের দুটো অবস্থানে। এইভাবে আরো 3-4টে আরো আছে, এগুলো একটু পরে তোমরা দেখে নেবে, এই প্রমাণগুলো ইজি প্রমাণ আছে, আশা করি বুঝতে পারবে। ওকে, এবারে লেন্সের ক্ষমতা, পাওয়ার অফ এ লেন্স। মানে পাওয়ার অফ এ লেন্স, লেন্স মানে পাওয়ার অফ একটা লেন্সের ক্ষমতা কাকে বলে? না, লেন্সের ক্ষমতা বলতে ধরো আমরা যদি উত্তর লেন্স যদি বলি, দু ধরনের আমি লেন্স এঁকেছি, ধরো তার উপর সমান্তরাল রশ্মি আপতিত হচ্ছে, দেখা যাবে কিছু কিছু রশ্মি খুব কাছে মিলিত হচ্ছে আর অনেক দূরে মিলিত হচ্ছে। একই রশ্মি সমান্তরাল রশ্মি দু ধরনের লেন্সে ফেলেছি। এই ক্ষেত্রে দেখো লেন্সে কি করছে, এই উত্তর লেন্স আর রশ্মি গুচ্ছকে বেশি বাঁকিয়েছে, দেখো ওই জন্য কাছে মিলিত হচ্ছে, তার ফোকাস দৈর্ঘ্য কম। আর এই লেন্সের ক্ষেত্রে কম বাঁকিয়েছে, তার ফোকাস দৈর্ঘ্য বেশি। ওকে, তাহলে কার ক্ষমতা বেশি? ক্ষমতা মানে কি? পাওয়ার। পাওয়ার মানে যার ক্ষমতা বেশি সে কি হবে, রশ্মিগুলোকে বেশি বাঁকাবে, বেশি বাঁকাবে। তাহলে এর ক্ষমতা বেশি, দেখো এই লেন্সের তুলনায় এর ক্ষমতা বেশি, মানে দেখো রশ্মিগুলো বেশি বাঁকিয়েছে, এখানে ছিল অনেকটা বাঁকিয়েছে, আর এই হচ্ছে কি সামান্য বাঁকিয়েছে, ওই জন্য অনেক দূরে গিয়ে মিলিত হয়েছে। তাহলে উত্তর লেন্সের ক্ষমতা বলতে বুঝবো যে ওই লেন্স তার উপর আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছকে ওই লেন্স তার নিজের কত কাছে, এটা কি রশ্মিগুচ্ছ পরিণত করেছে? অভিসারী রশ্মিগুচ্ছ। কারণ একটা বিন্দুতে রশ্মিগুলো মিলিত হলে সেই রশ্মিগুচ্ছকে বলা হয় অভিসারী রশ্মিগুচ্ছ। তাহলে যে লেন্সের ক্ষমতা যত বেশি সে তত কি হবে, তত বেশি অভিসারী রশ্মিগুচ্ছ পরিণত করবে, অর্থাৎ লেন্সের খুব কাছে মিলিত হবে রশ্মিগুচ্ছ। তার মানে যদি ক্ষমতার সঙ্গে বলা হয় ফোকাস দৈর্ঘ্য কি ব্যস্ত অনুপাত, যার ক্ষমতা যত বেশি তার ফোকাস দৈর্ঘ্য কম, তাহলে কি ক্ষমতা বেশি আর এই ক্ষমতা কম। পি মানে পাওয়ার, পাওয়ার মানে ক্ষমতা, ঠিক আছে, পি বেশি, সেজন্য কি হচ্ছে F1টা কি হচ্ছে কম আর F2টা বেশি। এর ফোকাস একই ধরনের, একই ধরনের।
এর ক্ষমতা বেশি হলে প্রকাশ দৈর্ঘ্য কম, আর ক্ষমতা কম হলে প্রকাশ দৈর্ঘ্য বেশি। বুঝতে পারলেন? তাহলে P সমান 1/f, আর এটা হচ্ছে কি মিটার এককে থাকবে, কিন্তু মিটার এককে। ওই জন্য P এর ফর্মুলা হচ্ছে 1/f, এটা যে মিটার, তার নিচে মিটার হলে উপরে হলে মিটার ইনভার্স বা ডায়োপ্টার বলা হয় ডি। মিটার ইনভার্স বা ডায়োপ্টার, ক্ষমতার একক মিটার ইনভার্স বা ডায়োপ্টার। যেখানে এই ফর্মুলাটা হবে যখন মিটার একক। যদি f যদি সেমি এককে হয় তাহলে আমাদের ক্ষমতা P সমান কত 1/f সেমি, তাই তো? কিন্তু আমাকে কিসে করতে হবে? মিটার এককে। তাহলে f সেমি মানে f/100 দিয়ে ভাগ করলে মিটার হয়ে গেল। সেমিকে মিটার আনতে গেলে 100 দিয়ে ভাগ, তার মানে 100টা উপরে উঠে গেল 100/f মিটার। তার মানে 100/f, নিচে মিটার মানে উপরে উঠে গিয়ে মিটার ইনভার্স হয়ে গেল। তাহলে এই ফর্মুলাটা 100/f বসাবো কখন? যখন f সেমি একক হবে। তারপরে দিল 50 সেমি ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্সের ক্ষমতা কত? 50 সেমি, তখন ফর্মুলা দিব 100/50 সেমি। যদি 50 মিটার তখন 1/50 মিটার এককে হলে এই ফর্মুলা। সেমি এককে ফোকাস দৈর্ঘ্য দেওয়া থাকলে এই ফর্মুলা খেয়াল রাখবে। আর ফোকাস দৈর্ঘ্যের যা চিহ্ন, ক্ষমতারও তাই চিহ্ন। উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য পজিটিভ, ক্ষমতাও পজিটিভ। অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ, ক্ষমতাও নেগেটিভ। এটা উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে? সমান্তরাল রশ্মি উচ্চ। আর অবতল লেন্সের ক্ষেত্রে কি রকম হয়? যদি এটা অবতল লেন্স হয়, তারপর আপতিত সমান্তরাল রশ্মি উচ্চ কি হবে? অবতল লেন্স কি হয়? অপসাইড রশ্মি উচ্চ পরিণত হয়। এইভাবে এইখানে এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। যার ক্ষমতা যত বেশি হবে সে তত বেশি অপসাইড রশ্মি উচ্চ পরিণত করবে, তার ফোকাস দৈর্ঘ্য তত কম হবে। ওকে, তাহলে এখানে একই জিনিস, ক্ষমতার সঙ্গে ফোকাস দৈর্ঘ্য ব্যস্ততার বাড়ে। যত বেশি বাড়াবে তত লেন্সের অবতল লেন্সের কাছে মিলিত হবে রশ্মি। মনে হয় এখান থেকে রশ্মিগুলো অপসাইড রশ্মি উচ্চ পরিণত হচ্ছে, তাহলে একটা তত লেন্সের কাছে হবে, ফোকাস দৈর্ঘ্য তত কম হবে। যার ক্ষমতা যত বেশি, একই জিনিস। সুতরাং এখানে ক্ষমতা কাকে বলে, ক্ষমতার একক, ফর্মুলা এগুলো পড়বে। আর এগুলো দিয়ে অনেক অঙ্ক তোমাদের আছে, এগুলো একটু দেখে নেবে। এই হলো তোমাদের সিলেবাসে যা আছে বলবো মোটামুটি, ঠিক আছে? এরপর অনেক অঙ্ক আছে, হ্যাঁ, সমাধান সহ গাণিতিক উদাহরণে প্রচুর অঙ্ক আছে। এই অঙ্কগুলো সব দেখবে, প্রচুর অঙ্ক আছে। তো বড় বড় অঙ্ক দরকার নাই, ছোট ছোট অঙ্কগুলো একটু পড়বে। শেষের দিকে দেখো না, বড় 671 পাতার উদাহরণ 28, এ অনেক বড়, অত দরকার নাই, এসব করতে হবে না। উদাহরণ 28, অর্থাৎ প্রথম লাইনটা পড়ছি। 30 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সের সামনে 36 সেমি দূরে একটি বস্তু বসানো আছে। ওই অঙ্কটা করতে হবে না, বাকিগুলো টুকটাক ছোট অঙ্ক আছে, এগুলো দেখবে। আর চ্যাপ্টার শেষে হর্সেরও প্রচুর প্রশ্ন উত্তর আছে, এগুলো একটু দেখবে। সবগুলি মোটামুটি ইম্পর্টেন্ট, একটু দেখে নেবে। আচ্ছা, এবারে আমি কিছু তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সেট 1 থেকে করাচ্ছি, একটু দেখো। সেট 1 এর একের দাগের অঙ্কটাই দেখো। আগে আমরা পড়ো কি কি দেওয়া আছে, তা সেটা করতে পারবে।
সেটা উত্তর লেন্স সংক্রান্ত অঙ্ক আছে। উত্তর লেন্স কি বলছে দেখো, একটি উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য 15 সেমি, এর থেকে 10 সেমি দূরে একটি বস্তু রাখা হলো। প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি এবং বিবর্ধন কিরূপ হবে? কি কি দেওয়া আছে দেখো, একটি উত্তর লেন্সের ফোকাস দূরত্ব 15 সেমি, মানে যা আছে আগে লিখো, চিহ্ন সহ লিখবে। উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য 15 সেমি মানে +15। কেন না, কারণ আমরা জানি উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য পজিটিভ হয়। 10 সেমি দূরে একটি বস্তু রাখা আছে, উত্তর লেন্সের ক্ষেত্রে বস্তু দৈর্ঘ্য সবসময় মাইনাস হয়, তাহলে -10 সেমি। প্রতিবিম্বের অবস্থান ভি জানতে চেয়েছে, প্রকৃতি আর বিবর্তন। দরকার হলে মোটামুটি এরকম ছবিটা আনবে, তাহলে বুঝতে সুবিধা হবে। উত্তর লেন্স এইখানে যদি বস্তু থাকে আমরা জানি, তাহলে আলো গিয়ে কি হয়, এই ফোকাসের মধ্যে দিয়ে যায়। প্রধানত সমান্তরাল গেলে ফোকাসের মধ্যে দিয়ে যায় এরকম জায়গায়। প্রতিবিম্ব সহজ না অসৎ সেটা আমরা জানি, কিন্তু বস্তু দূরত্ব এটা হচ্ছে ইউ, একটা ফোকাস দূরত্ব এফ। বস্তু যেটা থাকে, যে দিকে থাকে নেগেটিভ, এটা পজিটিভ, এবার মোটামুটি ছবিটা আনবে। তাহলে এটা দেখো নেগেটিভ, যেন মাইনাস চিহ্ন বসিয়েছি, এফটা পজিটিভ এই সাইডে আছে, তাই পজিটিভ বসিয়েছি। এবার ভি এর যদি ভ্যালু পজিটিভ হয় তাহলে তো সদ্বিমত হয়ে যাবে এখানে, আর নেগেটিভ হলে অসদ্বিমত মানে এদিকে। তার চিহ্ন ঠিক আমি বলতে পারবো। হ্যাঁ, তাহলে এখানে আমরা বসাবো, তাহলে 1/b -1/u সমান 1/f হতে পাই, বসি দাও। 1/v জানিনি, যেটা আমার বের করবো সেটা তো আমরা জানিনি, সৎ না অসৎ, এই জন্য চিহ্ন দেওয়ার দরকার নাই, এটা অজানা রাশি, এটা কিছু চেঞ্জ করবো না, শুধু যেগুলো জানি সেগুলো বসাবো। ইউ এর জায়গায় -10 বসি দাও, এফ এর জায়গায় +15 বসি দাও। ওকে, -1/10 ওই দিকে গেলে কি হবে, +1/10 গেলে আবার মাইনাসই হয়ে যাবে, -1/10। কত বসাবো, 30 বসাবো, 15 30 2 -2 10 3 3 -1/30, অতএব v সমান -30 সেমি। প্রতিবিম্ব দূরত্ব -30 সেমি, v সমান। ওকে, প্রতিবিম্ব দূরত্ব v সমান -30 সেমি হয়ে গেল। এবারে বিবর্তনের মধ্যে সমান জানি v/u, তাই তো, v এর জায়গায় 30 আর u এর জায়গায় কত দেওয়া আছে 10 মানে 3, আর নেগেটিভ চিহ্ন আছে, v এর নেগেটিভ চিহ্ন, নেগেটিভ মানে এই দিকে, তাহলে কি হবে বস্তুর দিকে, তাহলে অসৎ বিম্ব তৈরি হবে। ব্যাস, তাহলে অসৎ বিম্ব তৈরি হবে, বিবর্তন হচ্ছে 3 আর প্রতিবিম্বের অবস্থান 30 সেমি দূরে, -30 মানে যে দিকে বস্তু সেই দিকে প্রতিবিম্বটা তৈরি হবে। ঠিক আছে, এটা ব্যাপার। এভাবে করতে হবে, ভালো করে দেখো ঠিক ক্লিয়ার হলো কিনা। এবারে 2 এর দাগটা বলছি। দুয়ের দাগ বলছে দেখো, সেট 1 দুয়ের দাগে অঙ্কটা করছি দেখো। 5 সেমি দীর্ঘ একটি বস্তু একটি উত্তর লেন্সের সামনে রাখলে লেন্সের অপর পাশে লেন্স থেকে 100 সেমি দূরে বস্তুটি
একটি 25 সেমি দীর্ঘ প্রতিবিম্ব সৃষ্টি হয়, লেন্সটির ফোকাস দূরত্ব কত? 5 সেমি দীর্ঘ একটি বস্তু একটি উত্তল লেন্সের সামনে রাখলে লেন্সের অপর পাশে লেন্স থেকে 100 সেমি দূরে বস্তুটির একটি 25 সেমি দীর্ঘ প্রতিবিম্ব তৈরি হয়, লেন্সটির ফোকাস দূরত্ব কত? তাহলে কি কি দেওয়া আছে লিখো। বস্তুটা দৈর্ঘ্য দিয়েছে 5 সেমি, বস্তুর দৈর্ঘ্য L সমান 5 সেমি, লেন্থ লেন্সের অপর পাশে লেন্স থেকে 100 সেমি দূরে, মানে এখানে যদি একটা বস্তু রাখি তাহলে অপর পাশে মানে এইখানে অপর পাশে মানে সদ্বিম্ব তৈরি হবে, ঠিক আছে। অপর পাশে বলেছে অপর পাশে লেন্স 100 সেমি দূরে, মানে ভিটা দেওয়া আছে 100 সেমি দূরে লেন্সের অপর পাশে, যেই দিকে বস্তু নেগেটিভ এটা পজিটিভ, তার এটা প্লাস 100 সেমি। ওকে, 25 সেমি দীর্ঘ প্রতিবিম্ব তৈরি হবে, প্রতিবিম্বের দৈর্ঘ্যটা দেওয়া আছে 25 সেমি, লেন্সটির ফোকাস দূরত্ব কত? তাহলে আমরা জানি বিভব আগে এর বস্তু দৈর্ঘ্য প্রতিবিম্ব দৈর্ঘ্য দেওয়া আছে, তো এখানে আগে আমরা বিবর্ধনটা বের করব। m সমান জানি v বাই u সমান l ড্যাশ বাই l, এটা ফর্মুলা। vটা 100, uটা বের করব, l ড্যাশটা দেওয়া আছে 25 সেমি আর lটা দেওয়া আছে 5, ঠিক আছে। 5 5 25 5, অতএব u সমান 5u সমান 100, u সমান 100 বাই 5 সমান 20 সেমি, ঠিক আছে। তো অর্থাৎ এখানে ইউটা পেয়ে গেলাম, এই দিকে আছে ইউ বস্তু, তো এটা নেগেটিভ হবে, তাহলে মাইনাস 20 সেমি, চিহ্ন সহ বসাবো। তাহলে ইউ ভি পেয়ে গেছি, তাহলে এফ পেয়ে যাবো। অতএব ভেক্টর ফর্মুলা 1/v মাইনাস 1/u সমান 1/f করতে পাই, এই ফর্মুলা বসিয়ে দাও। ভি এর জায়গায় 100 সেমি, তো চিহ্ন সহ বসাবো প্লাস 100, ইউ এর জায়গায় মাইনাস 20 সমান 1/f, কি লেন্স জানিনি, এফ এর মানটা বের করব। ওকে, তাহলে এফ এর মানটা বের করব কি করে, এখানে ক্যালকুলেশনটা করছি। তাহলে 1/100 মাইনাস 1 প্লাস 1/20 সমান 1/f, অতএব 1/f সমান এখানে 100 লসাগু 1 প্লাস 5 × 5 6/100, 2 3 6 3 2 50, অতএব সমান 50/3, 3 16 48 90, 318 6 6 16.67 সেমি ফোকাস দৈর্ঘ্য হবে, ঠিক আছে। নেক্সট ফোকাস তো পজিটিভ এসছে, মানে নেক্সট হবে উত্তর লেন্স, বলেও দেওয়া আছে উত্তর লেন্স, এখানে উত্তর লেন্স হবে। দেখে নাও, তুই বুঝতে পার, দেখি না হয়েছে। 6 দাগে অঙ্কটা দেখো। কোন দেয়াল থেকে একটি আলোক শিখার দূরত্ব 40 সেমি, একটি লেন্সের সাহায্যে দেয়ালে শিখাটি 3 গুণ বিবর্তিত সদ্বিম্ব গঠন করতে হবে, লেন্সটির ফোকাস এবং প্রকৃতি নির্ণয় করো। সেট 1 6 দাগে দেখতে পেয়েছ। তাহলে একটি দেওয়াল থেকে অঙ্কগুলো করাচ্ছে, শোনো, এটা শুরু হলো না আগে পড়ি? আগে হয়েছে, দুটো অঙ্ক হয়ে গেছে, না নতুন করে করা, নতুন করে পড়ি। আচ্ছা, এবার সেট 1 এর লেন্সের সেট 1 এর 6 দাগের অঙ্কটা দেখো, আমি একবার করছি। কোন দেয়াল থেকে একটি আলোক শিখার দূরত্ব 40 সেমি, একটি লেন্সের সাহায্যে দেয়ালে শিখাটির 3 গুণ বিবর্তিত সদ্বিম্ব গঠন করতে হবে, লেন্সটির ফোকাস ও প্রকৃতি নির্ণয়
করো। ঠিক আছে, তাহলে দেয়া আছে, দরকার তোমরা এরকম ছবিটা আঁকবে। দেওয়াল থেকে আলোক শিখার দূরত্ব, এটা আলোক শিখা মানে এটা বস্তু, এটা দেওয়াল, দেওয়াল মানে কি, এটা পর্দা, মানে স্ববিম্ব তৈরি হবে এখানে, তার মাঝখানে নিচে একটা লেন্স আছে। তো দেওয়াল থেকে আলোক শিখা মানে একটা বস্তু, মানে একটা আলোক শিখা, আলোক শিখা মানে বস্তু, তাহলে আলোক শিখা, এই দূরত্বটা দেওয়া আছে টোটাল। তার মানে এখান থেকে লেন্স থেকে বস্তু দূরত্ব ইউ আর প্রতিবিম্ব দূরত্ব ভি। তাহলে দেওয়াল থেকে আলোক শিখা টোটাল দূরত্ব দেওয়া আছে কত, 40 সেমি। তার মানে ইউ প্লাস ভি সমান 40 সেমি। এটা বুঝে নিতে হবে ছবিটা এঁকে। ঠিক আছে, দেওয়ালে পর্দায়, দেওয়ালে পর্দা একটা প্রতিবিম্ব তৈরি হবে লেন্স দ্বারা, আর সেখানে বস্তু আছে। কারণ স্ববিম্ব হতে গেলে লেন্সের একদিকে বস্তু আর লেন্সের অপর দিকে স্ববিম্ব তৈরি হয়, আমরা জানি। দুটো দুদিকে থাকবে, একদিকে বস্তু একদিকে দেওয়া। তো এখানে দেওয়া আছে 40 সেমি। এবার লেন্সের সাহায্যে দেওয়ালে 3 গুণ, শিখাটি 3 গুণ বিবর্ধিত স্ববিম্বকরণ করতে হবে, মানে বিবর্ধন নিয়ম দেওয়া আছে 3 গুণ। ঠিক আছে, বিবর্ধিত স্ববিম্ব তৈরি করতে হবে। তাহলে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য ও প্রকৃতি নির্ণয় করো। তাহলে এই দুটো থেকে আগে ইউ ভি মান বের করতে হবে। এম সমান 3, এম মানে আমরা কি জানি, ভি বাই ইউ সমান 3, তাহলে ভি সমান 3u। এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, ইউ প্লাস ভি এর জায়গায় 3u বসিয়ে দাও, সমান 40, 4u সমান 40, ইউ সমান 4×10 সেমি হয়ে গেল। তাহলে ইউ 10, ইউ এর মানটা এখানে বসিয়ে দাও, অর্থাৎ ভি সমান 3 ইনটু ইউ, এর জায়গায় 10 মানে 30 সেমি। দেখো ইউ ভি পেয়ে গেলাম। ওকে, তাহলে এখন তাহলে আমরা কি পেলাম, ইউ সমান এইদিকে বস্তুটা মাইনাস এখানে প্লাস, তাহলে ওই ফর্মুলায় বসাতে গেলে ভি সমান 3×30 এখানে করে দিচ্ছি, ভি সমান 3 ইনটু 10 সমান 30 সেমি। এবার এখানে বসাতে গেলে ফর্মুলা বসাতে গেলে চিহ্ন সব বসাতে হবে, ইউটা এই দিকে আছে তাহলে মাইনাস 10 সেমি, ভিটা ওই দিকে আছে প্লাস 30 সেমি। তাহলে 1/b মাইনাস 1/u সমান 1/f হতে পায়, এই ফর্মুলায় বসিয়ে দাও। 1/b এর জায়গায় 30 মাইনাস b এর জায়গায় মাইনাস 10 সমান 1/f, মাইনাস আছে প্লাস 1/10 সমান 1/f, কত হলো 30, 1 প্লাস 3 সমান 1/f। ওকে, তাহলে 4/30, অতএব f সমান 30/4 লিখে দাও, 2 15/2 মানে 7.5 সেমি। এবার পজিটিভ চিহ্ন এসেছে, পজিটিভ মানে উত্তর লেন্স 7.5 সেমি, এবং যেহেতু এফ এর মানটা প্লাস 7.5 কিছু নাই মানে পজিটিভ ভ্যালু, তার মানে এটা হচ্ছে উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য। হয়ে গেল 6 দাগের অঙ্কটা। ওকে, আচ্ছা এবারে চলে এসি 13 দাগের অঙ্কটা। 13 দাগের অঙ্ক, অঙ্কটা করছে একটু দেখো। একটি অভিসারী রশ্মিগুচ্ছ পি বিন্দুতে মিলিত হয়। একটি লেন্সকে পি বিন্দু থেকে 12 সেমি দূরে রশ্মির পথে রাখা হলো। লেন্সটি 20 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স হলে রশ্মিগুচ্ছ কোথায় মিলিত হবে? তাহলে একটি অভিসারী রশ্মিগুচ্ছ পি বিন্দুতে মিলিত হয়
আচ্ছা, একটি লেন্সকে পি বিন্দু থেকে 12 সেমি দূরে রশ্মির গতিপথে রাখা হলো। লেন্সটি 20 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটা উত্তল লেন্স হলে রশ্মিগুচ্ছ কোথায় মিলিত হবে জানতে চেয়েছে। তাহলে একটি অভিসারী রশ্মিগুচ্ছ পি বিন্দুতে মিলিত হয়। অভিসারী রশ্মিগুচ্ছ মানে একটা বিন্দুতে আসবে, সেটাকে অভিসারী রশ্মিগুচ্ছ বলা হয়। এটা হচ্ছে অভিসারী রশ্মিগুচ্ছ। এইখানে পি বিন্দুতে মিলিত হচ্ছে বলছে, ঠিক আছে। অভিসারী মানে একটা বিন্দুতে মিলিত হলে সেই রশ্মিগুচ্ছ কি বলে? অভিসারী রশ্মিগুচ্ছ। তাহলে এখানে মিলিত হতো। এরপর একটি লেন্সকে পি বিন্দু থেকে 12 সেমি দূরে, মানে পি বিন্দু থেকে এখান থেকে পি বিন্দু থেকে 12 সেমি দূরে একটা লেন্স রাখা আছে। কি লেন্স আমি জানি না, আমি ধরো উত্তর লেন্সই রেখেছি মোটামুটি। এটা 12 সেমি দূরে রাখা আছে। ও বলেই দিচ্ছে 20 সেমি ফোকাস দৈর্ঘ্যে উত্তর লেন্স বলে। 20 সেমি ফোকাস দৈর্ঘ্যে উত্তর লেন্স, মানে লেন্সটা ফোকাস দৈর্ঘ্য 20 সেমি, মানে প্লাস 20 সেমি আছে। তাহলে উত্তর লেন্স রাখলে তার রশ্মিগুচ্ছ কি হবে? উত্তর লেন্সে এটা কি হচ্ছে? ভূমির দিকে বাঁকবে, কারণ এটা প্রিজমের মতো। প্রিজমে এটা হচ্ছে ভূমি, পুরো প্রিজম দেখো, প্রিজমের মধ্যে একই সালো পেলে অপর দিকে ভূমির দিকে বাঁকে। রশ্মিগুচ্ছ তাহলে এখন এই ভূমির দিকে এখানে মিলিত হবে, এইখানে পিটা প্রতিমত হবে। তাহলে পিটা হলো মানে অসৎ বস্তু হিসাবে কাজ করবে, আর কিউটা হচ্ছে চূড়ান্ত প্রতিবিম্ব তৈরি হবে, তাই তো? চূড়ান্ত প্রতিবিম্ব, তার মানে এখানে যে দিকটা আলো আছে সেদিকটা নেগেটিভ, ওই দিকটা পজিটিভ। তার 12 সেমিটা হচ্ছে ইউ, আর এটা হচ্ছে চূড়ান্ত প্রতিবিম্ব, এখানে তৈরি হচ্ছে এটা ভি। তাহলে অর্থাৎ ইউ সমান প্লাস 12 আর ভি সমান কি জানতে চেয়েছে? ও কোথায় মিলিত হবে এটা জানতে চেয়েছে। তাহলে এখন বসিয়ে দাও, অতএব বসিয়ে দিবে 1/v মাইনাস 1/u সমান 1/f হতে পাই। এই ফর্মুলা বসিয়ে দাও। 1/v মাইনাস u এর জায়গায় কত আছে? প্লাস 12 সমান 1/f এর জায়গায় প্লাস 20। 1 এর 20 প্লাস মাইনাস একেবারে হলে প্লাস একেবারে হয়ে গেল। লসাগু করে দিবে, করে বের করে নেবে। 60 লসাগু, 3 × 60, 5 × 7, 5 × 8 এর 60, 1/v সমান 8 এর 60, অতএব v সমান 60/8, 4×8, 4×15, মানে 7.5। তাহলে এটা 7.5 সেমি, কোথাও উত্তর লেন্স থেকে 7.5 সেমি দূরে, এখান থেকে 7.5 সেমি দূরে এখানে মিলিত হবে রশ্মিগুচ্ছ। ওকে, দেখে নাও। এইভাবে আছে। এবার লেন্স সমবায় থেকে দেখাচ্ছি একটা অঙ্ক। লেন্স সমবায় থেকে দেখাচ্ছি। লেন্স সমবায়ে 17 দাগের অঙ্কটা কি বলছে দেখো। একটি অভিসারী লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেমি, ওই লেন্সের সংস্পর্শে কত ফোকাস দৈর্ঘ্যের একটি লেন্স রাখলে 15 সেমি ফোকাস দৈর্ঘ্যের অভিসারী লেন্স পাওয়া যাবে? তাহলে একটি অভিসারী লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেমি। অভিসারী লেন্স মানে উত্তল লেন্স, আমরা জানি উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে। তার ফোকাস দৈর্ঘ্য f1 দেওয়া আছে 10 সেমি, মানে চিহ্ন সহ বসাতে হবে, যেহেতু উত্তল লেন্স তার প্লাস চিহ্ন। ওই লেন্সের সংস্পর্শে কত ফোকাস দৈর্ঘ্যের একটা উত্তল লেন্স রাখতে হবে বলেছে। কত ফোকাস দৈর্ঘ্য মানে একটুটা বের করতে হবে। রাখলে এদের তুল্য ফোকাস দৈর্ঘ্য f সমান কত হবে? 15 সেমি ফোকাস দৈর্ঘ্যের অভিসারী লেন্স, মানে উত্তল লেন্স হিসাবে কাজ করবে। তা আমরা প্লাস 15 সেমি বসাতে হবে। তাহলে এখানে কিছু না, আমরা জানি 1/f = 1/f1 + 1/f2। এই ফর্মুলায় বসিয়ে দাও। 1/15 সমান 1/10 + 1/f2, অতএব 1/f2 বের করবো। তাহলে এটা চলে যাবে 1 এর 15 - 1 এর 10,
30 লসাগু 15 30 মাইনাস 10 30 3 এবার আমরা মাইনাস 1 এর 30 অতএব 2 সমান মাইনাস 30 সেমি। তাহলে মাইনাসটা হচ্ছে কি উত্তর অবতল লেন্স, তাহলে অবতল লেন্সের ন্যায় আচরণ করবে। ঠিক আছে, দ্বিতীয় লেন্সটা ফোকাস দৈর্ঘ্য হবে 30 সেমি এবং সেটা অবতল লেন্স বা অপোসাইড লেন্স নিতে হবে। এইভাবে আমরা করব। আচ্ছা, লেন্স নির্মাতা থেকে দেখাচ্ছে একটা অঙ্ক। লেন্স নির্মাতার সূত্র থেকে লেন্স নির্মাতার সূত্র থেকে অঙ্ক। হেডিং দিয়ে আছে, করতে তোমাদের সুবিধা হবে। 20 অঙ্কটা দেখাচ্ছি। বলছে বাইরের মধ্যে রাখা একটা কাঁচের প্রতিসরাঙ্ক 1.5, সেই রকম লেন্সের একটি তলে বক্রতা ব্যাসার্ধ 20 সেমি উত্তল এবং দ্বিতীয় তলটি সমতল। লেন্সটির ফোকাস দৈর্ঘ্য এবং ক্ষমতা নির্ণয় করো। তাহলে বাইরের মধ্যে থাকা একটা কাঁচের লেন্স যার প্রতিসরাঙ্ক মিউজি সমান দেওয়া হচ্ছে 1.5 এবং একটা লেন্সের একটি তলে বক্রতা ব্যাসার্ধ মানে R1 দেওয়া আছে কত 20 সেমি, কিন্তু এটা উত্তল বলা আছে। এবং দ্বিতীয় তলটি সমতল, দ্বিতীয় তলটা মানে তার বক্রতা ব্যাসার্ধ কত, সমতল যেহেতু সমতল বলা আছে তাহলে বক্রতা ব্যাসার্ধ কত হবে 80 আমরা জানি। ঠিক আছে, তাহলে লেন্সটি ফোকাস দৈর্ঘ্য ক্ষমতা কত, ফোকাস দৈর্ঘ্য কত আর ক্ষমতা পাওয়ার কত। তাহলে যেহেতু লেন্স নির্মাতার সূত্র আমরা জানি ফর্মুলা 1/f = μ - 1 * 1/r1 - 1/r2। তাহলে প্রথম তলটা উত্তল আর দ্বিতীয় তলটা সমতল। এইরকম প্রথম তল উত্তল, এটা প্রথম তল, এটা দ্বিতীয় তল। প্রথম তলে আলো আপতিত হবে, তাহলে প্রথম তলে বক্রতা ব্যাসার্ধ R1টাই দিয়ে থাকবে, R2টা 80। যেদিকে বস্তু নেগেটিভ এদিকে পজিটিভ, তাহলে R1 পজিটিভ আর 80 হবে, R2টা 80। তাহলে এই ফর্মুলায় বসিয়ে দাও। 1/f = μ এর জায়গায় দিচ্ছে 1.5 - 1 * 1/r1 হচ্ছে 20 - 1/80 1/80 মানে এটা 0 হয়ে গেল, তো 1/20 থাকবে। 1.5 থেকে 1 বাদ দিলে 0.5 * 1 এর 20, 5 2 গুণে 10 2 1 এর 40, f সমান 40 সেমি। এবং প্লাস আছে মানে উত্তল লেন্সের ন্যায় আচরণ করবে। ঠিক আছে, এটা ফোকাস দৈর্ঘ্য হলো +40 সেমি, দেখো চলে গেল। এবার যেহেতু ফোকাস দৈর্ঘ্য ক্ষমতা পেয়ে যাব, ক্ষমতা পাওয়ার P সমান আমরা জানি সেমিতে আসছে, তাহলে 100/f বসিয়ে দেবো ফর্মুলা। 100/f এর জায়গায় +40 10/4 মানে 2/5, তাই তো? সরি 2 2 4 2 উপরে 5 5 এর 2 মানে আড়াই 2.5 মিটার ইনভার্স এককটা বসিয়ে দেবো, ক্ষমতাও চলে এলো। এইভাবে আমরা অঙ্কগুলো করব। আচ্ছা, এবারে 23-এর দাগ একটা অঙ্ক করি। 23-এর দাগ আচ্ছা, 23 বলছে 1.5 প্রতিসরাঙ্কের একটি পাতলা লেন্সের ফোকাস দৈর্ঘ্য বায়ুতে 15 সেমি
যখন লেন্সটিকে 4/3 প্রতিসরাঙ্কের মাধ্যমে রাখা হয় তখন লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? ওকে, তাহলে 1.5 প্রতিসরাঙ্কের একটি পাতলা লেন্সের ফোকাস দৈর্ঘ্য বায়ুতে 15 সেমি দেওয়া আছে। তাহলে লিখো কি কি দেওয়া আছে। মিউ সমান দেওয়া আছে 1.5 প্রতিসরাঙ্কের একটি পাতলা লেন্সের ফোকাস দৈর্ঘ্য বায়ুতে 15 সেমি। এফ সমান দেওয়া আছে 15 সেমি। এটা বায়ুতে মানে এফ এয়ার। যখন লেন্সটিকে 4/3 প্রতিসরাঙ্কের মাধ্যমে রাখা হয়, হ্যাঁ, এটা মিউ জি বায়ুতে, বায়ুর সাপেক্ষে। যখন একটা অন্য মাধ্যমে রাখা হচ্ছে, ধরো এ মিউ এম অন্য একটা মাধ্যমে রাখা হচ্ছে, একটা লিকুইডে রাখা হচ্ছে, তার প্রতিসরাঙ্ক 4/3, তখন লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? 4/3 মানে জলে রাখা আছে, এই মিল ডাবল, ঠিক আছে। 4/3 তখন তার লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত হবে, মানে জলের ফোকাস দৈর্ঘ্য কত? তো এটা জাস্ট ওই ফর্মুলায় বসিয়ে দিবে। আমরা জানি জলের ফোকাস দৈর্ঘ্য ডাবল সমান এফ এ ইনটু এ মিউ জি মাইনাস 1 বাই এ মিউ জি বাই এ মিউ ডাব্লিউ মাইনাস 1। এটা ডাইরেক্ট ফর্মুলায় বসিয়ে দিবে, হয়ে যাবে। এফ এ 15 এ মিউ জি হচ্ছে 1.5 মাইনাস 1 বাই 1.5 বাই 4/3 মাইনাস 1। এটা ক্যালকুলেটরে করে দিবে 0.5 বাই 3/4 মাইনাস 1। এটা ক্যালকুলেটরে বসিয়ে দিবে, চলে আসবে তার ফোকাস দৈর্ঘ্য কত। আচ্ছা, এবারে লেন্সের ক্ষমতা থেকে একটা অঙ্ক দেখা। লেন্সের ক্ষমতা পাওয়ার 28। $2.5 মিটার ইনভার্স ক্ষমতা সম্পন্ন লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হবে? 2.5 মিটার ইনভার্স ক্ষমতা সম্পন্ন লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হবে? এটি অভিসারী না অপসারী? 28 এর একটা, আর দুইটা বলছে 20 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উক্ত লেন্সের ক্ষমতা নির্ণয় করো। তাহলে কি দেওয়া আছে? ক্ষমতাটা দিচ্ছে 2.5 মিটার ইনভার্স, পাওয়ার 2 সমান 2.5 মিটার ইনভার্স। এর মানে ক্ষমতা সম্পন্ন লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত? তাহলে আমরা এই ফোকাস দৈর্ঘ্য ক্ষমতা সমান কি জানি? 100/f, অর্থাৎ f সমান কত? 100/p। এটা দিয়ে আছে প্লাস 2.5, পিছনে মানে প্লাস চিহ্ন আছে, 25 প্লাস 40 সেমি। প্লাস চিহ্নটা হয়ে যাচ্ছে, এটা কি লেন্স হিসাবে কাজ করবে? উত্তল লেন্স। তাহলে ফোকাস দৈর্ঘ্য হবে প্লাস 40 সেমি। এবং উত্তল লেন্স মানে অভিসারী লেন্স। বুঝো, অভিসারী না অপসারী বলেছি, যেহেতু উত্তল লেন্স তাহলে এটা উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে, এটা অভিসারী লেন্স হয়ে গেল একটা পয়েন্ট। ওরই দুয়ের দাগের অঙ্কটা কি বলা আছে? 20 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তল লেন্সের ক্ষমতা নির্ণয়। এর উল্টোটা দেওয়া আছে, মানে এফ দেওয়া আছে, এফটা 20 সেমি দেওয়া আছে, পি কত? তাহলে আমরা জানি পি সমান 100/f, 100/f এর যে 20, 5 × 5 মিটার ইনভার্স। ঠিক আছে, এইভাবে লেন্সের ক্ষমতার অঙ্কগুলো তোমরা করবে। 30 কি বলছে? একটি লেন্সের ক্ষমতা 4 ডায়োপ্টার, এর প্রকৃতি ও ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। ক্ষমতা 4 ডায়োপ্টার, ক্ষমতা কি সমান 4 ডায়োপ্টার। ডায়োপ্টার মানে কি? 4 মিটার ইনভার্স, মানে ক্ষমতা ডায়োপ্টারও বলে বা মিটার ইনভার্সও বলে। এর প্রকৃতি ফোকাস দৈর্ঘ্য, 4 ডায়োপ্টার মানে কিছু নাই, মানে কি প্লাস চিহ্ন আছে, যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে এটা কি লেন্স হয়ে যাবে? উত্তল লেন্স। পজিটিভ চিহ্ন দিয়ে বুঝবো। আর
ফোকাস দৈর্ঘ্য এর সমান আমি জানি 100/p, তাহলে 100/p এর 4 25, 100 যেহেতু করেছি এখানটা আমি সেমি এককে, তাহলে 25 সেমি হয়ে গেল। এরকম টাইপের অঙ্কটা তোমরা বাড়িতে করবে, সেট ওয়ানের মোটামুটি সব বলে দিয়েছি, করবে সেট ওয়ান পর্যন্ত করবে, তাহলে তোমাদের হবে। হ্যাঁ, আর দরকার নাই কিছু। ফটোগ্রাফি ক্যামেরা অফ করতে হবে না, দরকার নেই, লিখতে হবে। আচ্ছা, আরেকটা অঙ্ক তোমার দেখাচ্ছি, 25-এরটা, এটা 28-30 তো হয়ে গেল। আচ্ছা, বলছে 25-এরটা দেখা, একটা অঙ্ক দেখাচ্ছে, সেট ওয়ানেরই 25-এরটা একটা দেখাচ্ছে। বলছে একটি উভয়তল লেন্সের উভয়তলে উত্তর লাগবে, উভয়তল লেন্সের দুই তলের বক্রতা ব্যাসার্ধ 10 সেমি এবং 15 সেমি। লেন্সটির ফোকাস দূরত্ব 12 সেমি হলে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় কর। তাহলে একটি উভয়তল লেন্সের দুই তলের বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে, একটা 10 সেমি একটা 15 সেমি, R1 দেওয়া আছে 10 সেমি, R2 দেওয়া আছে 15 সেমি, দুই তলের বক্রতা ব্যাসার্ধ। লেন্সটির ফোকাস দূরত্ব 12 সেমি, f সমান 12 সেমি। উভয়তল লেন্স, কিন্তু উভয় তলে উত্তর। তাহলে লেন্সটি উপাদানের প্রতিসরাঙ্ক মিউ কত জানতে চেয়েছে, এই মিউ কত আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে যেহেতু উভয়তল লেন্স, দরকার এরকম ছবিটা মোটামুটি আগে এঁকে নেবে, উভয় দুটো তলে উত্তল, ছবিটা মোটামুটি এঁকে নিলাম। তাহলে এই তলে যদি আলো আপতিত হয়, এটা বস্তু ধরো এখানে আছে, এই তলে আলো আপতিত হলে এটা প্রথম লেন্স আর এটা দ্বিতীয় লেন্স। তাহলে প্রথম লেন্স মানে এটা, তাহলে তার বক্রতা ব্যাসার্ধ এইদিকে গোলক, এইদিকে R1 হবে। এটা দ্বিতীয় লেন্স মানে এইদিকে গোলক, এইদিকে বক্রতা ব্যাসার্ধ R2 হবে। তার চিহ্নের ব্যাপার আছে, তাহলে বস্তু দিকটা নেগেটিভ ধরা হয়, যেটা পজিটিভ ধরা হয়, তাহলে R1টা পজিটিভ হবে, তাহলে এখানে R1টা হবে প্লাস, আর R2টা হবে ওই দিকে আছে মাইনাস। এইভাবে চিহ্নগুলো তোমাদের আগে ঠিক করতে হবে, তাহলে অঙ্ক হবে না। প্রথমে যেটা দিয়ে আছে সেটা প্রথম তল R1, ছবি এঁকে দেখে নিতে হবে, উভয়তল লেন্স বলা আছে। দিয়ে এবার আমরা ফর্মুলা বসিয়ে দেবো, 1/f জানি মিউ মাইনাস 1 ইন্টু 1/R1 মাইনাস 1/R2 এত হতে পাই f সমান সরি, এটা তো 12 দেওয়া আছে, 1/12 মিউটা বের করবো, R1 এর জায়গায় 10 মাইনাস R2 এর জায়গায় মাইনাস 15। ওকে, সমান মিউ মাইনাস 1, এটা মাইনাস মাইনাস এখানে কি হলো প্লাস হয়ে যাবে। তার 30 লসাগু, 10 × 30 30, 15 × 30 2, 3 × 5 = 30, তাই তো 5 × 30 মানে হচ্ছে তোমার কি হবে মিউ মাইনাস 1, 5 × 30 কেটে গিয়ে 1 × 6, আবার এর 6 দুগুণে কেটে যাবে, কেটে গিয়ে 2 হয়ে গেল, অর্থাৎ 1 × 2 সমান মিউ মাইনাস 1, অর্থাৎ মিউ সমান একটা দিয়ে গেল 1 + 1 = 2 মানে 3 এর 2 মানে 1.5। দেখো চলে আসছে, তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নিতে পারবে, দেখবে চলে আসবে 1.5। এর হচ্ছে ফোকাস দৈর্ঘ্য নির্ণয়ের অঙ্ক। আর কিছু নেই, মোটামুটি এই টাইপের যা ছিল সব অঙ্ক মোটামুটি তোমাদের করে দিয়েছি, এগুলোই করবে, একটু দেখবে সব।
আর দেখাবো? আর তো কিছু নেই, আর খুঁজে তো পাচ্ছি না। আমার সব দেখে নিয়েছি, অসুবিধা নেই। সেট 2 6, সেট 2 তে একটা অঙ্ক দেখাচ্ছি। সেট 2 6 বলছে একটি সপ্রভ বস্তু ও পর্দার মধ্যে ব্যবধান 90 সেমি। একটি বস্তুর দ্বিগুণ সাইজের প্রতিবিম্ব পর্দায় তৈরি করতে কি ধরনের লেন্সের প্রয়োজন? লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত? তো বুঝতে পারছো, যেহেতু প্রতিবিম্ব তৈরি হচ্ছে, উত্তর লেন্সই হবে। বস্তু ও পর্দার মধ্যে দূরত্ব, তার মানে এখানে একটা বস্তু আছে, এখানে পর্দা আছে, এখানে লেন্স, এখানে অবজেক্ট, এখানে বস্তু না হলে পর্দায় প্রতিবিম্ব তৈরি হবে, স্ববিম্ব। ঠিক আছে, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তাহলে ইউ প্লাস ভি দুটো টোটাল যোগফল। বস্তু পর্দার মধ্যে দূরত্ব টোটাল দূরত্ব দিয়েছে 90 সেমি, তার মানে আমরা বের করবো ইউ প্লাস ভি সমান 90 সেমি। বস্তু পর্দার মধ্যে মোট দূরত্ব 90 সেমি দেওয়া আছে। সেট 2 এর উত্তর লেন্স 6 দাগে শেষের দিকে অঙ্ক করা যাবে। একটি বস্তু দ্বিগুণ সাইজের প্রতিবিম্ব, মানে বিবর্ধন এম দেওয়া আছে 2, বিবর্ধন এম মানে ভি বাই ইউ সমান দেওয়া আছে 2। ঠিক আছে, এখান থেকে দুটো সমাধান করতে হবে। অতএব ভি সমান 2u বের করলাম, এই মানটা এখানে বসিয়ে দাও। ইউ প্লাস ভি এর জায়গায় 2u সমান 90, 2u প্লাস 3u সমান 90, তাহলে ইউ সমান 30। ইউ 30 হলে অতএব এখান থেকে পেয়ে যাবো ভি সমান 2 ইন্টু 30 মানে 60 সেমি। 30 সেমি 60 সেমি পেয়ে গেলাম। ফোকাস দৈর্ঘ্য বের করবো, তাহলে চিহ্ন সব বসাবো। যে দিকটা বস্তু সেটা নেগেটিভ, উল্টোটা পজিটিভ, তাহলে ইউটা হচ্ছে নেগেটিভ হবে -30 সেমি, ভিটা হবে প্লাস 60 সেমি। এই ফর্মুলা এবার বসিয়ে দাও, 1/v -1/u সমান 1/f হতে পাই 1/, প্লাস 60 মাইনাস হয়ে যায় -30 সমান 1/f, তাহলে 1/60 মাইনাস প্লাস 31 সমান 1/f। 60 লসাগু 1 প্লাস 3 গুণে 60 2, এখানে মানে 3 এর 60 সমান 1/f, তার মানে f সমান 3 × 20 উঠে গেল 20 সেমি আসবে। 20 সেমি ফোকাস দৈর্ঘ্যের ওই একটা পজিটিভ এসছে, তাহলে উত্তর লেন্স হিসাবে কাজ করবে। এই হয়ে গেল তোমাদের যা ছিল মোটামুটি করে দিচ্ছি, এগুলো সব দেখে নেবে। ওকে, দেখো আর কিছু প্রবলেম নেই, এগুলো দেখবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে পরে ক্যালকুলেশন। ঠিক আছে, আর প্রসেসগুলো এই প্রসেসে এইভাবে স্টেপ বাই স্টেপ করে করে যাবে, কোনো প্রবলেম হবে না। একবার সেম জিনিস, একই ধরনের উদাহরণও প্রচুর করে দেওয়া আছে, এগুলো দেখবে, ঘরে প্র্যাকটিস করবে, নিজের হাতে প্র্যাকটিস করবে, তবে যদি হয়। হ্যাঁ, ওকে।